এজন্য আল্লাহ তাআলা বলেন, বলবো فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن رب العالمين বলেন, হে মানুষ, তোমার যে কি হয়ে গেল, আমি যে তোমাকে পরীক্ষার জন্য যদি কিছু মাল দিয়ে দেই আর একটু সম্মানের আসনে আসীন করি, তুমি বড় খুশি হয়ে যাও। আর যদি একটু তোমাকে পরীক্ষার জন্য যদি তোমাকে একটু মাল কমিয়ে দেই, তুমি বলো আমাকে বড় অপমান করেছে। কাল্লা, না না, বিষয়টা এমন না। আমি মাল দিলেও ভালোবাসি না, মাল না দিলেও ঘৃণা করি না। মাল দেওয়া না দেওয়ার ব্যাপারে আমার ভালোবাসা আর ঘৃণার কোনো সম্পর্ক নাই। আমার ভালোবাসার সম্পর্ক মসজিদে আসা যাওয়ার ব্যাপারে। কি হয়? আমার ভালোবাসার সম্পর্ক কার সাথে? মাল বেশিওয়ালা যদি মসজিদে আসে, আমি তাকেও ভালোবাসি, সুবহানাল্লাহ বলেন। আর মাল কমওয়ালা যদি মসজিদে আসে, আমি তাকেও কি, আমার ভালোবাসা শুধু ইমান আমল দিয়া। রব বলেন, আমার ভালোবাসা শুধু ইমান আমল দিয়া, আমার ভালোবাসা শুধুই ইমান আমল দিয়া। আচ্ছা, যেমন ধরেন আপনার ঘরে দুটো বিড়াল আছে, দুটো বিড়াল। আপনি খানা খাচ্ছেন খাসি দিয়া, মুরগি দিয়া। আপনি একটা বিড়ালের প্লেটে একটা রান দিয়ে দিচ্ছেন, একটা বিড়ালের ট্রেতে আপনি একটা রান দিয়ে দিচ্ছেন, মুরগির রান। আর আরেকটা বিড়ালের ট্রেতে শুধু ইলিশের কাঁটাটা দিয়ে দিচ্ছেন। আরেকজনে জিজ্ঞেস করলো, আপনি যে এই বেইনসাফিটা করলেন, একটা বিড়ালতে পুরো একটা মুরগির রান দিয়ে দিচ্ছেন, আরেকটা মুরগির বিড়ালতে কি দিচ্ছেন? ইলিশ মাছের লেজের কাঁটাটা দিয়ে দিলেন। আপনি বেইনসাফিটা কেন করলেন? আপনি কি বলবেন? তোর মাথা খারাপ, এটা ইনসাফ আর বেইনসাফ কি রে? মনে চাইছে ওরা দিছে, মনে চাইছে ওরা দিছে। বাস্তব না বাস্তব বলেন? আমি গেলাম, আল্লাহ ওনারা কোটিপতি বানালেন কি লেগে, আমার 12,000 টাকা বেতন দিলেন কি লেগে, তারা আপনি বেশি ভালোবাসেন, তুই বেকুব। তারা কিনলে দিন, তারাও দিছি পরীক্ষার লেগে, তোরও কম দিছি পরীক্ষার লেগে, পরে পরীক্ষার লেগে দিছি, ও সবর করে কিনা, তোরে কম দিছি দেখি সবর করস কিনা। কি ওকে দিছি কেন দেখি শুকর করে কিনা। যদিও শুকর করে, অসানা দিছি শাকিরিন। দুনিয়া দিছি 10 তলা, ওখানে দিব জান্নাত জমিন থেকে আসমান। আর দেখছি ওকে কম দিছি কেন, দেখি ও সবর করে কিনা। দুনিয়াতে দেই নাই, ওখানে সবটা দিয়ে দিই। আচ্ছা আপনি বলেন, আজকে আপনার মেয়ের বিয়ে হয়েছে, আগামীকালকে দুপুরবেলা নতুন জামাইকে খেতে দিছে শাশুড়ি নিজে সুন্দর করে পরিবেশন করে, ছেলেটাও বসছে সাথে। আপনি বলেন তো দেখি, জামাইয়ের প্লেটে কি দিবে? মুরগির বড় বড় টুকরোগুলো কারে দিবে? ইলিশের পেটিটা কারে দিবে? আর ফুতরে কি দিব? বাস্তব না বাস্তব? মুরগির হাড্ডিটা দিব ফুতরে, আলু দিব ফুতরে, তারপর ইলিশের ল্যাসটা দিব ফুতরে। ফুতেও কানায় চায়, কি করবে? আর মা দিছে তো খাইছে। এবার মারে বলি, এবার মা, আচ্ছা মা, তুমি এই বেইনসাফটা কেন করলে? আমি তোমার 30টা বছর ধরে ভালোবাসি, তুমি আমার, আমি তোমার, ভালোবাসার কোনো খুঁত নাই। আজকে তুমি এই বেইনসাফিটা করলে কেন? সে কালকে আসছে, তারে দিছো তুমি এত সুন্দর কি বড় বড় টুকরা সব তারে দিলা, আর তুমি আমারে পাখার টুকরাটা আমারে দিলে, গলাটা আমারে দিলে। মা কি কয়? ফুট, তুই এত বেকুব কা? তোরে দিছি মুরগির হাড্ডিটা, জামারে দিছি মুরগির বড় টুকরাটা, জামারে দিছি পেটিটা, তোরে দিছি ল্যাসটা, গুলশানের বাড়িটা তুমি তোরে, গোলামের ভিতরে কিছু দিতাম। বলেন বাস্তব না বাস্তব? আমরা এরকম করিয়েন না। কতই না আশ্চর্য দেখেন। তাহলে বোঝা গেছে সাময়িক দেওয়া নেওয়া নিয়ে কোনো বিষয় আসা যায় না, আসল ঠিকানা ওখানে। ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, ইন্নামাল লাহু ওয়া লাইব, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাহু ওয়া লাইব।
এখন কি ক্যালিফোর্নিয়াওয়ালারা হলিউডের তারকাগুলো এখন বুঝে না কেমন লাহবান ও লাইভ ছিল? বুঝে না, এখন বুঝে না, এখন বুঝে নাই দুনিয়া কি। যেই শহর সাজাতে 200 বছর লাগছে, সারা পৃথিবী থেকে ডাকাতি করে আর খুন করে, সারা পৃথিবী থেকে হাজারো 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 খনিজ সম্পদগুলো খুন করে করে আর ডাকাতি করে করে, সারা পুরো আরব বিশ্বের স্বর্ণগুলোকে চুরি করে করে, পুরো আরব বিশ্বের সমস্ত তেল চুরি করে করে, সমস্ত পেট্রোলিয়াম চুরি করে করে সারা দুনিয়া, আফগানিস্তানকে আগুন লাগায়া, সিরিয়াতে আগুন লাগায়া, লেবাননে আগুন লাগায়া, ফিলিস্তিনে আগুন লাগায়া, সুদানে আগুন লাগায়া, ইরাকে আগুন লাগায়া, সারা পৃথিবীকে তাবাহ করে দিয়া, সারা পৃথিবীতে অস্ত্র বেচা টাকা দিয়া যে শহরকে 200 বছর ঘটছ, ওই শহর রব্বে করিম তাবাহ করে দিতে মাত্র 5 দিন। বাস্তব না বাস্তব বলেন? রব কত পারেন? সারা পৃথিবীর সমস্ত শক্তিগুলো যদি একসাথে একত্রিত হইতো, আমেরিকা ছাড়া যদি সারা পৃথিবীর সমস্ত শক্তি একসাথে একত্রিত হইতো, সারা পৃথিবী মিলে যদি একসাথে আমেরিকাতে একটা বাড়ি জ্বালাবার চেষ্টা করত, অসম্ভব ছিল। বাস্তব না বাস্তব? কারা ফিলিস্তিনে হাজার হাজার জ্বালিয়েছে? কারা লিবিয়াতে জ্বালিয়েছে? কারা সিরিয়াতে জ্বালিয়েছে? কারা ইরাকে জ্বালিয়েছে? কারা ইরানে জ্বালাচ্ছে? কারা আফগানিস্তানে 20টা বছর জ্বালিয়েছে? এবার রব্বে কারীম যেন বলেন, রব্বে কারীম যেন বলেন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, আমি কঠিন আযাবের আগে হালকা আযাব দিয়ে মাঝে মাঝে পরীক্ষা করি। এটা হালকা না কঠিন? হালকা যদি এত ভারী হয়, ভারীটা কত হালকা হবে? হালকা যদি এত ভারী হয়, ভারীটা কত ভারী হবে? ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। রব্বুল আলামিন বলেন, আমি হালকা হালকা আযাব দিব দুনিয়াতে, দেখি ওরা ফিরে আসে কিনা। এখন যেন আগুনের লেলিহান শিখা পুরা আমেরিকাকে শুধু একটাই দাওয়াত দিচ্ছে, আগুনের লেলিহান শিখা পুরা আমেরিকাকে শুধুই বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লেকিন এখানেও জালেমরা আরেক জুলুম করে বসছে, সারা পৃথিবী এক আওয়াজ, ও প্রকৃতি রূঢ় হয়ে গেছে। কি বলেন? প্রকৃতি কি হয়ে গেছে? প্রকৃতি রূঢ়, প্রকৃতি রূঢ় হয়ে গেছে। প্রকৃতি তার বাপের মাথা। কি এখানে নতুন করে আবার শিরক করছে? প্রকৃতি করছে না রব করছে? কে করছে বলেন? এখানে প্রকৃতি কি? হোয়াট ইজ দ্য প্রকৃতি? হু ইজ দ্য প্রকৃতি? প্রকৃতি কে? প্রকৃতি কি? উত্তর দেন। প্রকৃতিকে জিজ্ঞেস করেন, বিজ্ঞানীরা জিজ্ঞেস করেন, বিজ্ঞানী হোয়াট ইজ দ্য প্রকৃতি? হু ইজ দ্য প্রকৃতি? বিজ্ঞানী হয়ে যাবে এই প্রশ্নের উত্তরে অজ্ঞান। বলেন না বাস্তব না বাস্তব? শুধুই একটা শব্দ ছাড়া আর কিছু না। বলেন, শুধু একটা কি? ইল্লা আসমান সাম্মাইতুমুহা, শুধু একটা শব্দ, শুধু একটা কি? দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফরি হয়, দুর্গা বানিয়েছে এটা বলা যদি কুফরি হয়, শ্রী বানিয়েছে এটা বলা যদি কুফরি হয়, তাহলে প্রকৃতি করেছে এটা বলাও। এই হোয়াট ইজ দ্য প্রকৃতি? মাল প্রকৃতি। হোয়াট ইজ দ্য না হু ইজ দ্য, কি বলবেন? এটা কি বলেন? এটা কি? এটা তার বাপের মাথা। এটা কি বলেন? এটা তার বাপের মাথা। প্রকৃতি কি? প্রকৃতি কেমন? প্রকৃতি গতি কি? এই প্রকৃতি মোট কয়জন? প্রকৃতির আব্বাকে, প্রকৃতির আম্মাকে, প্রকৃতি মোটা না প্রকৃতি চিকন? আরে বলেন না।
তো তুমি আমারে জিজ্ঞেস করো আমাদের কে করেছে, আমি বলবো আহাদে করেছে। তিনি কেমন, আমি বলবো সমাদ। তিনি কেমন, তিনি লাম ইয়ালিদ। তিনি কেমন, তিনি লাম ইউলাদ। তিনি কেমন, তিনি লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি বলবো তিনি কেমন, তিনি রব্বুল আলামিন। তিনি কেমন, তিনি আর রহমান। তিনি কেমন, তিনি আর রহিম। তিনি কেমন, তিনি মালিক ইয়াউমিদ্দিন। তো তুমি বললে প্রকৃতি, হু ইজ দ্য প্রকৃতি, হোয়াট ইজ দ্য প্রকৃতি, তুমি বললে কিছু কও না আমারে। তোমাদের কাছে কোনো উত্তর থাকলে কিছু কও না। বুঝাতে পারলাম না? বাংলাদেশি সাংবাদিকরা বলে প্রকৃতি, প্রকৃতি, প্রকৃতিকে ভাঙ্গা দেন রেকৃতি। বাবার কাছে কেমন লাগে? কিসের প্রকৃতি? যিনি করেছেন তিনি আহাদ, যিনি করেছেন তিনি সমাদ, যিনি করেছেন তিনি লাম ইয়ালিদ, যিনি করেছেন তিনি ওয়ালাম ইউলাদ, তিনি করেছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যিনি করেছেন আয়াহসাবু আল্লা ইয়াকদির আলাইহি আহাদ, যিনি করেছেন আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, যিনি করেছেন আলাম ইয়ালাম আন্নাল্লাহ ইয়ারা। প্রকৃতি আর কইবেন কোন জিনিস? প্রকৃতির আন্ডা, প্রকৃতির বাচ্চা। এটা প্রকৃতির বাচ্চা। কিসের বাচ্চা? প্রকৃতি করেছি না, প্রকৃতি করে নাই। কে করেছে? হাদিসে আছে লা তুআযিবু বিন-নার, আগুন দিয়ে আযাব দিও না। পিপিলিকাকে আগুন দিয়ে মারতে নাই, যোগকে আগুন দিয়ে মারতে নাই। হাজার হাজার মুজাহিদিনকে আবু গরিব কারাবারে আগুন দিয়ে হত্যা করেছে। সিরিয়াতে হাজার হাজার মুসলমানকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে। হাজার হাজার সুন্নি মুসলমানকে সিরিয়াতে আগুনে পুড়ে হত্যা করেছে। বার্মাতে যত মানুষ আজকে, বার্মাতে যতজন নিহত হয়েছে আগুনে পুড়ে। ফিলিস্তিনে হাজার হাজার, ওদের সংখ্যা 47,000, লেকিন এই সংখ্যা প্রকৃত তথ্য লক্ষের উপরে। লক্ষ লক্ষ তারা হত্যা করেছে আগুনে পুড়ে। লা তুআযিবু বিন-নার, আগুন দিয়ে আযাব দিব না। ফাইন্নাহু ইউআযিবু বিন-নার খালিকুন নার। মুসলিম শরীফের হাদিস। আগুন দিয়ে আযাব দিবে কে? যিনি আগুন বানিয়েছেন তিনি। আগুন দিয়ে আযাব দিবে কে? আল্লাহ। যিনি আগুন বানিয়েছেন তিনি কি করবে? আগুন দিয়ে আযাব দিবে। এজন্যই আল্লাহু আকবার কাবীরা, রব আল্লাহু আকবার কাবীরা, রব আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, রব আজিজ, রব হাকিম, রব কাদির, রব মুক্তাদির। রব যখন দেখলেন পৃথিবীর কোন শক্তি দিয়ে ফিলিস্তিনের যুদ্ধকে বন্ধ করা যাবে না, রব তখন ক্যালিফোর্নিয়া আগুন লাগায় দিয়া, আগুনের দাবানল দিয়া ফিলিস্তিনের যুদ্ধকে বন্ধ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রব বড়, রব বড়, রব বড়। লাআল্লাহুম ইয়ারজিউন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন। যদি এখনো তোমরা ঈমান না আনো, তোমাদের কপালে আর জাহান্নামের আগুন অপেক্ষা করছে। বাস্তব বাস্তব বলেন। এজন্য ফুদিয়ে উড়ায় দিবা, মুসলিম বিশ্বকে ফুদিয়ে উড়ায় দিবা। আমি শপথ গ্রহণ করার পরে আরব বিশ্বের নরক নামিয়ে আনবো। নরক রব্বে কারীম বলেন আমার সাথে চ্যালেঞ্জ ছুড়েছিস, যা আমিও নরক নামায়া দিলাম। লাগা এবার কাকে বলে নরক? কাকে বলে? আল্লাহুম্মা আইজনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ দুনিয়াতেও আগুন দিও না, আখিরাতেও আগুন দিও না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। কথা তো দূর চলে গেছে। বলছিলাম 7 গুণে গুণী যারা আমাদেরকে ফেসবুকে লাগিয়ে দিয়েছে। ইসরায়েল তার সমস্ত যুবক যুবতীদেরকে অস্ত্রের পেছনে লাগাইছে। আমাদেরকে লাগাইছে লাগু আর লাহুবের পেছনে, আর তাদেরকে লাগাইছে তারা অস্ত্রের পেছনে। আমাদেরকে শুধু লাগু আর লাহুবের পেছনে লাগায় নাই, এখানেই ক্ষান্ত করে নাই। আমরা যদি কেউ একটু খালি অস্ত্রের কথা বলি শুধু বলি, তাইলে হয়ে যায় জঙ্গি। আর ইসরায়েল তার প্রতিটা নারী আর পুরুষকে তারা ট্রেনিং করায়। 3 বছরের সামরিক ট্রেনিং ছাড়া কোনো নারীকে আর কোনো পুরুষকে তাদের পাসপোর্ট দেওয়া হয় না, তাদের আইডেন্টি কার্ড দেওয়া হয় না। আর আমরাই এক জাতি, দুর্ভাগা এক জাতি, আমরা অস্ত্রের কথা বলার আগেই হয়ে যায় জঙ্গি। এখনো কি মুসলমান বুঝি নাই?
এখনো মুসলমান বুঝি নাই, এখনো মুসলমান বুঝি নাই কেন আমাদেরকে এটার পিছনে লাগাইছে। তোরা এখানে থাক, তোরা এটার ভিতরে থাক। যেই পরিমাণ এটার ভিতরে ঢুকবেন আর যেই পরিমাণ দাওয়াত তালিম তাবলীগ ও জিহাদ ও তাজকিয়া থেকে ফিরে থাকবেন, ফিটা আসতেছে আসতেছে আসতেছে, পিটাই আসতেছে। পিটাই কেন আসতে পারে না? এই সমাজে, এই দেশে, এই শহরে আযাব আসে না কেন? আল্লাহর কসম, এই শহরে আযাব আসে না এই মসজিদ, এই মাদ্রাসাগুলোর, না হয় উড়ায় দিত এই শহর, না হয় এই শহর উল্টায় দিত। দিত না, দিত না, দিচ্ছে না কেন? আযাব আসে, দেখে যে মাদ্রাসার বাচ্চারা 3টা বাজে কোরআন শরীফ। বাস্তব না বাস্তব? আল্লাহ আমাদের সকলকে বুঝ দান করেন। কি করবো? আমার কথা তো অনেক দূর চলে যাচ্ছে, আমি কি করবো? 7 গুণ বলেন, 7 গুণ। 1 নাম্বার, খুশুয়ের সাথে নামাজ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 2 নাম্বার, সমস্ত বেহুদা কাজ ছেড়ে দেওয়া। বেহুদা কাজ কি কি? আর কি? আরে কমন কথা বলেন, যে কাজে দুনিয়াও নাই, দুনিয়াও নাই। দুনিয়া এটা কোনো শব্দই নয়। যার আখিরাত ঠিক, তার দুনিয়ার হার কাজ আখিরাত। সুবহানাল্লাহ বলেন। যার আখিরাত ঠিক, তার সব কাজ কি? তার সব কাজ। সে গরু চড়ায়, এটা দুনিয়া, এটা আখিরাত। সে ছাগল চড়ায়, এটা আখিরাত। সে রিকশা চালায়, এটা আখিরাত। সে কুলি, এটা আখিরাত। সে দিনমজুর, এটা আখিরাত। দুনিয়া বলতে কোনো শব্দই নেই। জান যে বলেন যে আখিরাতকে ঠিক করে, যে আখিরাতকে ঠিক করে, তার দুনিয়া বলতে কোনো শব্দ নাই। তার দুনিয়া যা আছে সব আখিরাত। সুবহানাল্লাহ বলেন। সে জুতা সেলাই করে, জোহর নামাজ ছাড়ে না, তার জুতা সেলাই আখিরাত। আবার গিয়ে জুতা সেলাই করে, আসর নামাজ ছাড়ে না, তার জুতা সেলাই আখিরাত। আবার গিয়ে জুতা সেলাই করে, মাগরিব ছাড়ে না, তার জুতা সেলাই আখিরাত। আর মসজিদে টাইলস লাগায়, জোহর পড়ে না, তার এই মসজিদে টাইলস লাগানো দুনিয়া। এক বেটা বলতেছে, চাচা আপনার ভাতিজা তো নামাজ পড়ে না। আমার ভাতিজা তো সারাদিন মসজিদে থাকে। তুই কি কস? মানে তো আমার ভাতিজা তো টাইলস মিস্ত্রি, সারাদিন মসজিদেই থাকে। মাআযাল্লাহ, হারামে চাকরি করে নামাজ পড়ে না, এরকম মানুষও আছে না নাই? তো সে হারামে থাকে না, সে হারামে থাকে না। এই যে মদিনায় তৈয়বা থেকে যখন আমরা বের হয়ে আসি, তখন দিল কলিজা চুর চুর হয়ে যায়। চলে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ, চলে যাচ্ছি আপনার থেকে। রাসূল যেন ডেকে ডেকে বলে, দিন নিয়ে যদি বঙ্গোপসাগর ওই পারে যাও, তুমি আমার কাছে। আর যদি দিন ছাড়া যদি হারামের ভিতরে থাকো, তুমি আমার থেকে কোটি কোটি মাইল দূরে। বাস্তব না বাস্তব বলেন? তাহলে মসজিদে টাইলস লাগাইতেছে, হারামে পাকে টাইলস লাগায়, নামাজের সময় ঘুম যায়, এটা হারামে থাকে না? বুঝেন না এই কথা? হারামে পাকে টাইলসের কাজ করে, মার্বেলের কাজ করে, আর নামাজের সময় ঘুম যায়, এটা হারাম শরীফে থাকে না? এই থাকার কোনো অর্থ নাই। তাহলে মুসলমানের আবার দুনিয়া কিসের? মুসলমানের তো সব আখিরাত। যদি হালাল তরিকা হয়, সুন্নত মতে হয়, সুবহানাল্লাহ, নিয়তটা ঠিক হয়, বলেন। হযরত মাওলানা আমাদের উজানির কারি, উজানির হযরত মাওলানা মুবারক করিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, উজানির পিসা হুজুর যিনি ছিলেন, বর্তমান পিসা হুজুরের আব্বা। হুজুরকে কেউ যদি বলতো, হুজুর আমি একটা বাড়ি করছি, এটা একটু দোয়া করে দেন, হুজুর বলেন যে তুমি তোমার কথাটা পাল্টাও, তুমি বলো হুজুর আমি একটা মসজিদ করছি, দোয়া করে দেন। হুজুর আমি করলাম বাড়ি, আমি বুঝি মসজিদ কইতাম, তোমার বিবি এনে নামাজ পড়তো না? কি হযরত নানুপুরী রহমতুল্লাহ বলছেন, হযরত নানুপুরী রহমতুল্লাহ বলেন, একজনের ঘরের জানালা কাটবে, জানালা তো কাটার সময় মনে মনে নিয়ত করছে, আমি জানালাটা কাটছি এই জন্য মসজিদ থেকে আজানের আওয়াজ আসবে। হযরত নানুপুরী এই কথা হুজুরের জবানে আমি শুনছি। হুজুর বলতেন, এই লোকটা মসজিদ বানানোর চেয়ে বেশি সওয়াব পাবে। আশ্চর্য কথা না? কি পরে হুজুরের এই কথার পক্ষে আমি দলিল পাইছি। কিসের মধ্যে? আল আসবা ওয়ান নাযায়ের। আল আসবা ওয়ান নাযায়েরের মধ্যে, শরহে হামবীর মধ্যে তিনি লিখছেন, কোন মুসলমান যদি তাকাররুবার ইবাদাতের মাথাতে, কোন মুসলমান যদি মসজিদ থেকে বের হয়ে সে ইস্তেঞ্জায় গেছে, ইস্তেঞ্জায় গিয়ে দেখলো এখানে ঢিলার কোনো ব্যবস্থা নাই, টিস্যুও নাই, পানিও নাই, সে এক টুকরা মাটি এনে মসজিদের সামনে রেখে দিছে। কোন মুসলমান এই টুকরা মাটি দিয়ে ঠেলা করবে, এই নিয়ত করে সে রেখে দিছে।
এবার আল্লামা হামবি বলেন এই কাজটা তার মসজিদ বানানোর চেয়েও আল্লাহর কাছে বেশি দাম। কি কইছে কর, কি করছে সে, করছে কি কিনলে আরেকজনে কি করবে, ইস্তেঞ্জা করবে। তাহলে এই কাজটা তার হইতে পারে মসজিদ বানানোর চেয়ে বেশি দামি, কারণ এই কাজটার মধ্যে কোনো রিয়া নাই, কোনো সুমা নাই, সে আল্লাহর জন্য করছে। আল্লাহ, তাহলে লগব থেকে বেঁচে থাকা। 2 নম্বর কাজ কি? লগব কি কি? যে কাজে যেমন একটা গেঞ্জি কিনবে, আমাদের মাদ্রাসার ছাত্র আর কি মেশকাতে পড়ে, সে একটা গেঞ্জি কিনবে, তার সাথে গেঞ্জি কিনতে গিয়েছে 6 জন গুলিস্তান। এবার জোহরে গেছে রাত 3টার সময় আছে। আপনি বলুন তো দেখি বাকি 5 জনের কি কাজ? এরকম আছে না নাই? এরকম নাই, মাশাআল্লাহ, এরকম আছে না না? তো বাকিদের কি কাজ ছিল? আজাইরা ঘুরতে গেছে। আজাইরা ঘুরতে চায়নি কিছু মানুষ, এরকম মানুষ এই দেশে নাই। এরা কি লগব করছে না করে নাই? শুকর আদায়ের জন্য বলতেছে, আমি লগবের উপরে কমপক্ষে 40 পৃষ্ঠা পড়ছি। এই আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আলহামদুলিল্লাহ বল কি আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ লগব কি কি আমার এটা বুঝতে হবে। এটা খোলাসা কথা, মা লা ফায়দাতা ফি মিনাদ দুনিয়া ওয়াল আখিরাহ। তাইলে পৃথিবীর সমস্ত ভালাই আল্লাহ মসজিদে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলো, পৃথিবীর সমস্ত ভালাই কোথায়? এজন্য বলেন মসজিদের সাথে যার সম্পর্ক যেমন, রব্বে কারীমের সাথে তার সম্পর্ক তেমন। এজন্য মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। মসজিদে যাওয়ার গতি যার যেমন, জান্নাতে যাওয়ার গতি তার তেমন। আল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। এজন্য মসজিদের হুজুরে মসজিদের টাইলসের টাকা তুলতেছিলেন, টাইলসের না, এজন্য আমার এই কথাগুলো মনে হয়ে গেল। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই আসো না মসজিদের দিকে। আমি যেন বললাম মুয়াজ্জিন বলো তো এত ডাকাডাকি করছো কেন? মসজিদে গেলে কি দিবে? রব্বুল আলামিন বলেন তোমার দুনিয়া আখিরাতে যখন যা লাগবে সব এখানে পাওয়া যায়। হাইয়া আলাল ফালাহ। আমি বললাম রব্বুল আলামিন আসলে দিবেন কিনা, আসলে দিবেন কিনা? রব্বুল তোর বুঝি বিশ্বাস হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি এত বড়, আমি বুঝি মিছা কথা কই? সুবহানাল্লাহ। কি শেষে আবার মনে করে দেয় তুই না আমার, লা ইলাহা ইল্লাল্লাহ। শেষে আবার মনে করে দেয় যা কইছি তোর লাগা কইছি, কিন্তু কোনো বেঈমানের লাগা কই নাই। কি এটা মসজিদ? প্রথম শব্দ বলছিলাম, আজকে রব আবার খুশি হয়ে গেছে, নতুন করে খুশি হয়েছে যে আমার আরেকটা কি হয়ে গেছে, আমার আরেকটা ঘর হয়ে গেছে। এই মসজিদকে আবাদ করবো তো ইনশাআল্লাহ। হুজুর এবার মাইকটা নেন, আপনি দাঁড়ান, আবার দাঁড়ান, পুরো টাইল শেষ করে ছাড়বেন ইনশাআল্লাহ। বলেন বলেন এবার বলেন, আবার বলেন বলেন। এক কাতার বলেন, এক কাতার বলেন, এক কাতার, একটা একটা কি? এক কাতারে আমাদের হিসাব মতো 200 কত ফিট আমি কইতে পারবো, লম্বা কত ফিট? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ইনশাআল্লাহ ইনি এক কাতার দিবেন, এক সব ঠিক, এক সব দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা হাজী সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। জি মাশাআল্লাহ। এবার আবার বলেন, আরো বলেন। সভাপতি সাহেব, আমাদের রশিদ আহমদ সভাপতি সাহেব, সভাপতি সাহেবের কাছে এক কাতার 2 কাতার নেবেন কি লাগে? আপনারাও তো আশ্চর্য। সভাপতি সাহেবকে বলবেন যে, সভাপতি বলবেন হুজুর আমরা একটু পরিমাণ পারছি, বাকিটা আপনি করে দেবেন। আজকের শরীক হওয়া, আজকে শরীক হওয়ার জন্য কয় কাতার? এক কাতার। মাশাআল্লাহ। মাহফিলে তো 50,000 দিয়েছে আগে, নিশ্চয়ই এই ঘরে অনেক আরো আগে অনেকবার দিয়েছে।
আজকে মাহফিলে শরীক হওয়ার জন্য আবার এক কাতারে ঘোষণা দিলেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। কত